সো অনর বাজারে নিয়ে এসে বসেছে তাদের নতুন একটি বাজেট স্মার্টফোন অনর X6C। ফোনটা বাজারে আসার পর থেকে খুবই হাইপড বা আলোচনায় চলে এসেছে, কারণ লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী অফার করছে সেটি আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস ক্লাসিক। ফোনটির লুকসটাকে স্যাটেল বা সিম্পল টাইপের একটা ডিজাইন বা লুকস বলা যেতেই পারে। ডিজাইনটা খুব বেশি ফাঙ্কিও না অথবা ইন্টু দ্য ফেস টাইপের না, জাস্ট স্যাটেলের মধ্যে গুড লুকিং একটা ডিজাইন। যারা খুবই একটা সিম্পল টাইপের ডিজাইন লাইক করেন তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। এখন ফোনটা ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের TFT LCD ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, আরও থাকছে 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, এই প্যানেল অথবা ডিসপ্লেটা এজ টু এজ সিমেট্রিক্যাল বেজেল হওয়ার কারণে এই প্যানেলে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, সিরিজ, এনি মুভিস দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে প্যানেলটার আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে MediaTek Helio G81 Ultra। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট মিডিয়াম সেটিংসে অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন টুকটাক বা রেগুলার যত ধরনের কাজ আছে ফোন ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো আমরা বলবো অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসাবে ফোনের প্রসেসরটা বা চিপসেটটা ঠিকঠাকই আছে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 6GB র্যাম, 128GB স্টোরেজ, 6GB র্যাম, 256GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ। আর অবশ্যই SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ফোনেতে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরার মধ্যে কাজের সেন্সর হচ্ছে একটি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই হচ্ছে কাজের, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একটা VGA ক্যামেরা, যেটা একেবারে হুদে দিস ইউজ হয়েছে একটা ক্যামেরা। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল। ইয়েস, লাইক সিরিয়াসলি থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাপারটা আমাদের একটুও ভালো লাগে নাই। মিনিমাম 12 বা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো প্রোভাইড করা উচিত ছিলই, কজ নাউডেজ সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরার ডিমান্ড খুবই বেশি। ফোনে তার ইউজ করা হয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5300 mAh ব্যাটারি উইথ 35 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5300 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 35 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে €130, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 18,000 টাকার আশেপাশে হয়। এই প্রাইস নিয়ে ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।